সিলেটে ব্যবসায়ী ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে ২০ জন। দুপুরে সিলেটের বন্দর বাজার এলাকার ঘটনা। স্থানীয়রা জানায়, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে সিএনজি চালক ও ব্যবসায়ীদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এ সময় ভাঙচুর করা হয় অন্তত 10টি সিএনজি। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখান থেকে ভাড়া মদিনা মার্কেট ভাড়া 15 টাকা, হ্যাঁ তারা 25 টাকা 30 টাকা করে নিচ্ছে। মদিনা মার্কেট থেকে ভাড়া এখানে 10 টাকা, তারা 20 টাকা করে নিচ্ছে। আমিও যদি গাড়িতে থাকি তাহলে আমারও মারবা, এরপরে আমি নিজে বাসাত কিয়া আমি গাড়ি তৈয়া হরিয়া গেছি গিয়া। এই তর্ক বিতর্ক এক পর্যায়ে ধাওয়া পাল্টা দেওয়া হয়। তখন এখানে এসে যখন ওই পক্ষকে ধাওয়া পাল্টা দেওয়া হয়, পরে ওরা এসে এখানে কিছু সিএনজি আপনারা দেখতেছেন ভাঙচুর করা হয়েছে। সিলেটের আরও খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, সংঘর্ষের সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদের জানাবেন। রাব্বি, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর বন্দর বাজার এলাকায়। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে ব্যাপক সংঘর্ষ হয়েছে, যেমনটি আমাদের খবরে জানানো হয়েছে। এখন পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে এবং আমরা দেখেছি যে যান চলাচল আগের মতোই শুরু হয়েছে। আজকে কিন্তু আসলে এই যে সংঘর্ষটির কারণ হচ্ছে যে এখানে দীর্ঘদিন ধরে কিন্তু অবৈধভাবে সিএনজি চালকরা পার্কিং করে আসছিলেন এবং তা বরাবরের মতোই এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা বাধা দিচ্ছিলেন। আজকে এক পর্যায়ে তারা এইসব নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমেই সিএনজি চালক যারা রয়েছেন তারা ব্যবসায়ীদের ধাওয়া করেন এবং ব্যবসায়ীদের 4-5টি দোকান তারা ভাঙচুর করেন। তারপরে ব্যবসায়ীরা কিন্তু পরে সিএনজি চালক যারা রয়েছেন তাদেরকে ধাওয়া করেন এবং তাদের বেশ কিছু গাড়ি তারা ভাঙচুর করেন। বিশেষ করে সিএনজির যে জানালা রয়েছে বা কাচ রয়েছে সেগুলো আসলে ভেঙে চুরমার করা হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের অবস্থা এতটা আসলে আশঙ্কাজনক নয় বা গুরুতর কেউ আহত হননি। এবং এই সংঘর্ষ যখন চলছিল আমরা দেখেছি যে এটা ঠিক যে এলাকা সংঘর্ষ চলছিল সেই এলাকার কাছেই কিন্তু সিলেট কোতোয়ালি মডেল থানা ছিল। তা সংঘর্ষের সময় সেখানে আমরা কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখিনি। সংঘর্ষ যখন শেষ হতো তখন আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসেছেন। আমরা ব্যবসায়ী এবং সিএনজি মালিক সমিতির সাথে কথা বলেছি। তারা বলেছেন রাতে একটি তাদের বৈঠক রয়েছে, বৈঠকে আসলে তারা সিদ্ধান্ত জানাবেন এই সংঘর্ষের আসলে পরবর্তী আপডেট কি। তো আমার কাছে রাব্বি এই ছিল সর্বশেষ।